বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৈয়দা শিবলি কথা বলছি সৈয়দা শিবলি ব্লগস থেকে। কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরের যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজও একটা ব্লগস নিয়ে এসেছি বরাবরের মতো। একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। এতো আমি আমার ড্রেসগুলো গুছাচ্ছি, সব ড্রেসগুলো বের করে নিয়েছি। সব ড্রেসগুলো এখন আমি বক্স করে নিব, ব্লাকিসি করব, বেগে পরবো। এই দেখেন অনেক ড্রেসগুলো আমি দেখাচ্ছি। একটা ড্রেস এখন দেখালাম, এই ড্রেসটা আমি এটা ড্রেসটাতে আছে আমি বলতেই পারি না, এমন ড্রেসগুলো আছে। দেখেন এখনও আমি কাগজই তুলি নাই, যে চিল মারা ছিল, পুরুল ছিল, যে দোকানের যে কাগজটা লাগানো এখনও আছে, সেটাও তুলি নাই। একদম নিউ ড্রেসটা, আমি একবারও পরা হয় নাই। যেগুলো ড্রেস, আরও ড্রেস আছে আলমারিতে আছে, এগুলো বের করা হয় নাই। এগুলো আস্তে আস্তে গুছিয়ে তারপরে পরবর্তীতে ড্রেসগুলো বার করব। এইগুলো আগে গুছিয়ে নেই, তারপরে দেন বার করব। আর সত্য ঘটনা বলবো। সত্য ঘটনাটা হচ্ছে নীরব আর নাজমার সম্পর্কে কথাটাগুলো বলবো। এটা হচ্ছে সত্য ঘটনা, তার দুই ভাই বোনের ঘটনা, সেটা বলবো, আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কাজগুলো দেখতে থাকেন। এই তো আমার এইদিকে হচ্ছে আমার এগুলো হচ্ছে লেগিংস। দেখেন কতগুলা লেগিংস আমার কালেকশনগুলা। আমি কিন্তু শীত আসলে পরে লেগিংস ছাড়া আমি পরতে পারি না, লেগিংস পরতে হয়। আর হচ্ছে গরমের সময় হচ্ছে প্লাজো, বেশিরভাগ আমি বাসায় প্লাজো আর গেঞ্জি পরা হয়। অর্ধেক দিন পরি ড্রেস আর অর্ধেক দিন পরা হয় গেঞ্জি প্লাজো, এভাবেই আমার দিন কাটে। আর শীতের বেলাতে আমার লেগিংস ছাড়া চলেই না। এই তো ব্ল্যাক লেগিংস হচ্ছে বাহিরের ইউকে থেকে, আমার দেখেন ব্ল্যাক আর রেড কালারের লেগিংস 4-5টা একসাথে এক ধরনের। আচ্ছা ঠিক আছে, আমি নীরব আর নাজমার গল্পটা কাহিনীটা বলি, কি হয়েছে তারা ভাই বোনের মধ্যে, আপনারা শুনেন। আর আমার একটু রান্না টান্না করবো আজকে, সেগুলো দেখতে থাকেন। আমি নীরব আর নাজমা, তারা দুই ভাই বোন, তাদের ভালোবাসার কথাটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি। এরা দুজন আপন এক মায়ের পেটের ভাই বোন, নাজমা আর নীরব। নাজমা কলেজে পড়ে আর নীরব 6ষ্ঠ শ্রেণীতে পড়ে। নীরব বিকেল বেলা স্কুল থেকে ফিরে খেলার মাঠে ফুটবল খেলতে যায়। আর সেখানে খেলতে খেলতে হঠাৎ বলটি পানিতে পড়ে যায়। খেলার মাঠে সে ফুটবল খেলতেছিল, হঠাৎ পানিতে পড়ে গিয়েছে ফুটবলটা। নীরব ফুটবলটি তুলে আনতে গিয়ে পা পিছলে খেয়ে খালে পড়ে যায়। পরে সে ডুবে যায়, কারণ নীরব সাঁতার জানতো না। নীরবের বন্ধুরা অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে না পেয়ে তার পরিবারের কাছে খবর দেয়। তখন নীরবের পরিবার সবাই মিলে খুঁজে নীরবকে পানি থেকে উদ্ধার করে। স্থানীয় সবাই মিলে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে নিয়ে যাওয়ার পর ডাক্তার নীরবকে মৃত ঘোষণা করে। ভাইয়ের এমন মৃত্যু সহ্য করতে না পেরে নাজমা চলে যায় বাড়িতে গিয়ে ভাইয়ের প্রতি বোনের ভালোবাসার টানে বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে নাজমাও। ভাই বোনের এমন সুন্দর সম্পর্ক যেমন সত্যি হৃদয় বিদারক ঘটনা। আসলে আমরা এভাবে অনেক ঘটনাই আমরা এভাবে শুনি, মাঝে মাঝে এভাবে হয়ে থাকে। ভাই বোনের সম্পর্কটা হচ্ছে, ভাই বোন হচ্ছে একটা শরীরের অংশ। আসলে আমরা বুঝতে পারি যখন ভাই বোন যখন একটা বিপদে পড়ে, তখন বোঝা যায় ভাই বোনের যে কত টান, কত সম্পর্ক। দেখবেন এমনি আমরা ভাই বোনের একটা ঝগড়া লাগতে পারি, দেখবেন তখন বোঝা যায় যে আর তোর সাথে কোনো কথাই বলবো না, কোনো কিছুই করব না। কিন্তু ঝগড়ার পরে যে একটা মিলিত হয়, তখন দেখবেন একটা বিপদও বললে, ভাই কি বোন বিপদে পড়লে দেখবেন এক বোন এক ভাই ছাড়া বোঝাই যায় যে আমি ছাড়া সে বাঁচবি না, সেও আমাকে ছাড়া বাঁচবে না, এরকম হয়। আমাদের মধ্যে সেটা হয়। আমরা ভাই বোনের মধ্যে অনেক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আসলে হচ্ছে এটা তো হাতটার টান, একটা রক্তের টান। আর হচ্ছে একটা ভাই বোনের সম্পর্কটা হচ্ছে একটা শরীরের অংশ। ভাই বোনের অংশটা সম্পর্কটা হচ্ছে একটা শরীরের অংশ। এটা আল্লাহই দিয়ে দিয়েছেন সম্পর্কটা।
এটাও নাজমা নীরবের মধ্যে হয়েছে। নীরব যখন মারা গিয়েছে, মৃত ঘোষণা হয়েছে, সে সহ্য না করতে পেরে, মানে ওদের মধ্যে খুবই সম্পর্ক ছিল, এক ভাই বোন ছিল, তো তাদের মধ্যে সম্পর্কটা খুবই গভীর ছিল, তাদের ভাই বোনের সম্পর্কটা। তারা কি করলো, যখন নীরব মারা গেল, মৃত ঘোষণা করলো, তখন কি করেছে, ছাদ থেকে উঠে, ছাদের মধ্যে উঠে এসে ও লাফ দিয়ে মারা গেছে। সে সহ্য করতে পারে নাই। এরকম একটা ঘটনা আমাদের মধ্যে হয়েছে, আমার ফ্যামিলির মধ্যে হয়েছে। একদিন আপনাদের সাথে শেয়ার করব, এখন না। একটা ঘটনা হয়েছে, বড় ধরনের ঘটনা হয়েছে, আমার ফ্যামিলির মধ্যে হয়েছে। একটা বড় ধরনের দুর্ঘটনা হয়েছে, বলবো একদিন কুলে। এক তো আমি কথা বলতে বলতে রান্না একটা শেষ, ছোটো মাছ রান্না করে ফেলেছি। এখন ঢেঁড়স পাতুরি রান্না করব আপনাদের সাথে। আর আমার এই গল্পটা যদি, ঘটনাটা যদি ভালো লাগে, একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন, তাহলে একটা সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রেখে দিতে পারেন। আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড দিব, তাহলে পৌঁছে যাবে নোটিফিকেশন আকারে আপনাদের মোবাইলে। আর আপনারা সময় সুযোগ করে দেখে নিতে পারবেন আমার ভিডিওটা। আর একটা লাইক দিয়ে আমাকে একটা উপকার করে দিবেন। আপনার রিলেটিভ, আত্মীয় স্বজন যারা আছে তাদের কাছে পৌঁছে যাবে আপনার একটা লাইকের মাধ্যমে। আর এই তো আমি আলুটাকেও বেজে নিলাম, ফ্রাই করে নিলাম তেলে। আর হচ্ছে ঢেঁড়সটাকে ফ্রাই করে নিয়েছি। এখন আমি আস্ত জিরার পুরন দিয়েছি। জিরার পুরনটা দিয়ে আমি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ দিয়েছি। তারপরে আমি রসুন দিব, একটু আদা দিব। আমি ঢেঁড়সের পাতুরিটা এত মজা হয়েছে, কি বলবো, অসম্ভব ভালো লেগেছে। একটা নিরামিষের মতো। এই নিরামিষটা খেতে অসম্ভব মজা লাগে। এটা লুচি দিয়েও খেতে ভালো লাগে, এমনিও খেতে, সাদা ভাত দিয়েও, গরম গরম ভাত দিয়েও খেতে ভালো লাগে, খুবই মজা লাগে, অসম্ভব মজা লেগেছিল। কারণ এমনিতে আমার বাচ্চারা সবজি পছন্দ করে না, তারা এভাবে যদি হঠাৎ যদি আমি এই ধরনের রান্না করি, তারা পছন্দ করে খেতে, খুবই পছন্দ করেছে, তারা খেয়েছে, ভালো লেগেছে। তো আমি আদা দিয়ে দিয়েছি, 1/2 চামচের মতো আদা দিয়েছি, আমার সম পরিমাণের মতো দিয়েছি, কারণ আমি অল্প পাক করেছি। ঢেঁড়স বেশি ছিল না, সামান্য ছিল, প্রায় 10-12টার মতো ঢেঁড়স ছিল। আর আমি আস্ত বড় একটা আলু দিয়েছি, দিয়ে আমি পাতুরিটা রান্না করেছি। গলাটা একদম বসে গিয়েছে, কিসের জন্য জানি। মাঝে মাঝে যখন আমি ভয়েস দিই, তখন আমার গলাটা জানি কি হয়ে যায়, বুঝতেই পারি না। এমনিতে দেখা যায় যে বয়সটা ভালোই থাকে, যখন আমি ভয়েস দিতে আসি কি জানি হয়ে যায় আমার বয়েসে, বুঝতে পারি না, তখন একটু ডিস্টার্ব করে। তো আমি এখন হলুদ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আর হচ্ছে একটু সামান্য কি দিয়ে দিলাম, লাল মরিচ দিলাম। আর হচ্ছে 1 চা চামচের মতো ধনিয়া দিয়ে দিলাম। এত অল্প পরিমাণের মতো, আমার অল্প উপকরণ, অল্প মশলাও, সেই জন্যই। আর আপনাদের যে পরিমাণ বেশি দিবেন, মশলা পরিমাণের বেশি দিবেন। এতো আমি এখন মশলাটা কষিয়ে নিব। আমি পানি দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে দেন। তারপরে আমি আলু আর ঢেঁড়সটা দিয়ে দিব। মশলাটা যখন কষিয়ে আসবে, তারপরে আমি কি করব, এই আলু আর ঢেঁড়সটা দিয়ে দিব। এভাবে রান্না করলে খুবই মজা লাগে। এটার মধ্যে কিও দেওয়া যায়, টমেটো দেওয়া যায়। আমি টমেটো দিলাম না, টমেটো প্রয়োজন করা আছে। আমি ফ্রিজেরটা দিয়ে আমার কাছে ভালো লাগে না, কিসের জন্য জানি, একটু শক্ত শক্ত হয়ে থাকে। আর টমেটো দিলে আমার ছেলেরা পছন্দ করবে না, সেই জন্য টমেটোটা দেই নাই। আর যদি ফ্রেশ টমেটো থাকতো তাহলে দিতাম, খেতে ভালো লাগতো, সেই জন্য আর দেওয়া হয় নাই। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। সংসারের কাজ টুকিটাকি এভাবেই করতে আসছি। এদিকে টুল যেগুলো ছিল, ফ্লাওয়ারগুলো ছিল, এগুলো গুছাচ্ছি, ধুচ্ছি। যেগুলো ক্লিন করা আছে সেগুলা তো আছে, আর যেগুলো ক্লিন করা না সেগুলো একদম ধুয়ে ক্লিন করে তারপরে নিব। এগুলো সব কিছুই একদম ক্লিন করে, লিটন ক্লিন করে নিয়ে যাব। নতুন বাসায় যখন উঠবো, তো একদম তো নতুন ক্লিন করে নিতে হবে সবগুলো। মানে এখান থেকে, মানে এই বাসা থেকে পরিষ্কার করে নিচ্ছি। আর এখন একটু
সেটার মধ্যে একটু গরম মশলা দিচ্ছি। এই গরম মশলা দেওয়াতে একটু অন্য ধরনের একটা ফ্লেভার আসবে পাতুরির মধ্যে। খুবই মজাদার একটা পাতুরি, দেড়শ পাতুরিটা খেতে খুবই মজা লাগে, ভালো লাগে। এখন কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। কাজের কোনো শেষ নেই, বাসা পাল্টানো যে এত কষ্ট আমার জীবনে, আমি কি বলবো, অনেকবার বাসা পাল্টিয়েছি। আপনাদের সাথে তো কখনো শেয়ার করা হয় নাই। আমি যখন ইউটিউব করি নাই এর আগে অনেকবার আমি বাসা পাল্টিয়েছি, প্রায় 10-12 বার মানে বাসা পাল্টানো হয়েছে। কি বলবো আপনাদের সাথে, অনেকবার বাসা পাল্টিয়েছি আমি, আমার জীবনটাই গিয়েছে বাসা পাল্টিয়ে পাল্টিয়ে, মানুষের বাসা পরিষ্কার করে করে ক্লিন করে করে আমার জীবনটাই চলে গিয়েছে। তো এখন চিকেন পাক করতেছি ছেলেদের জন্য, ওমরার খালিদের জন্য চিকেন পাক করতেছি। তারা তো চিকেন ছাড়া চলেই না, চিকেনটা দিয়ে আলু দিয়ে পাক করব আজকে, আলু দিয়ে সব কিছু রান্না। ছোটো মাছও পাক করেছি আলু দিয়ে, তারপরে দেড়শ পাতুরি রান্না করেছি আলু দিয়ে, এদিকে আবার চিকেনও পাক করেছি আলু দিয়ে। তো আমার রান্না টান্না শেষ হয়ে গিয়েছে, আর খাবার দাবার আবার আজকে আর শেয়ার করলাম না, আজ এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সুন্দর মতে যাতে আমি সিলেটে যেতে পারি সেটাও দোয়া করবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।